गुड मॉर्निंग स्टूडेंट्स। आज के हमारे आलोच्य विषय হচ্ছে সিমেন্ট। সিমেন্টের সম্বন্ধে কি লেখা আছে আমরা দেখি। এই নোটটা আমরা প্রত্যেক খাতায় আমরা লিখব, যাতে পরবর্তীকালে পরীক্ষার সময় আমাদের কুইক প্রিপারেশনের সময় এই নোটটা আমরা দেখে রিভাইজ দিতে পারি। Cement is a material which has cohesive and adhesive properties in the presence of water. নর্মালি সিমেন্ট যখন থাকে তার মধ্যে কোহেসিভ বা অ্যাডহেসিভ প্রপার্টি থাকে না, কিন্তু সিমেন্টের সঙ্গে যেই জল মেশানো হবে তখন তার মধ্যে কোহেসিভ এবং অ্যাডহেসিভ প্রপার্টি থেকে যাবে। সিমেন্ট ওয়াজ ইনভেন্টেড বাই জোসেফ অ্যাসডিন অফ ইউকে ইন 1824. Its color resembles to stone found in Portland, so it's called Portland cement. এর মধ্যে আমরা একটা জিনিস জানতে পারবো, জন সিমেটনকে আমরা ফাদার অফ সিভিল ইঞ্জিনিয়ারিং বলি। এবার দেখি সিমেন্টের ডেন্সিটি হচ্ছে 1440 কেজি পার মিটার কিউব। আর আমরা সকলেই জানি এক ব্যাগ সিমেন্টের ওজন হচ্ছে 50 কেজি। এবার যদি আমি দেখি তাহলে ভলিউম কত হচ্ছে এক ব্যাগের, তাহলে তাকে যদি আমরা ওয়েটকে আমরা যদি ডেন্সিটি দিয়ে ভাগ করে দিই তাহলে আমরা তার ভলিউম পেয়ে যাব। তাহলে 50/1440, তাহলে 0.0347 মিটার কিউব। তো এক ব্যাগ সিমেন্টের ওয়েট আমরা 50 কেজি সকলেই জানি, কিন্তু সিমেন্টের ডেন্সিটিটা আমাদের মনে রাখতে হবে এবং এক ব্যাগ সিমেন্টের ভলিউমটা আমাদের মনে রাখতে হবে। সিমেন্ট যখন মেজার করা হয় তার টলারেন্স লিমিটটা আমাদের মনে রাখতে হবে ±2%। এবার বিভিন্ন ম্যাটেরিয়ালের আমরা ইউনিট ওয়েটটা দেখি, কোন ম্যাটেরিয়ালের ইউনিট ওয়েট কেমন। ব্রিক ম্যাসোনারির ইউনিট ওয়েট হচ্ছে 19 থেকে 20 কিলোনিউটন পার মিটার কিউব। পিসিসির 22 থেকে 24, সাধারণত আমরা সেটা 24 ধরি। আরসিসির সেটা হচ্ছে 24 থেকে 25, যেটা আমরা 25 বলি। সিমেন্ট মোটরের হচ্ছে 20 থেকে 21, স্টিলের হচ্ছে 78 থেকে 80, সিমেন্টের হচ্ছে 14.4। এবার টাইপ দেখি কি কি টাইপের সিমেন্ট হয়। একটা হচ্ছে হাইড্রোলিক টাইপ, একটা হচ্ছে নন হাইড্রোলিক টাইপ। হাইড্রোলিক টাইপ সিমেন্টের মধ্যে কি কি হচ্ছে পোর্টল্যান্ড সিমেন্ট, আর নন হাইড্রোলিক টাইপ হচ্ছে প্লাস্টার অফ প্যারিস। হাইড্রোলিক টাইপ সিমেন্ট দেখো কি বলছে, সেটস অ্যান্ড হার্ডেন্স ইন প্রেজেন্স অফ ওয়াটার অ্যান্ড রেজাল্ট ইন ওয়াটার রেজিস্ট্যান্ট প্রোডাক্ট হুইচ ইজ স্টেবল। আর নন হাইড্রোলিক কি বলছে, ডেরাইভ ফ্রম ক্যালসিনেশন অফ জিপসাম or limestone because their product of hydration are not water resistant. তাহলে হাইড্রোলিক যে সিমেন্টটা আছে সেগুলো হচ্ছে ওয়াটার রেজিস্ট্যান্ট, কিন্তু নন হাইড্রোলিক সিমেন্ট কিন্তু ওয়াটার রেজিস্ট্যান্ট নয়। এই জিনিসটা আমাদের মনে রাখতে হবে। এরপরে আমরা দেখি র ম্যাটেরিয়ালস ইন সিমেন্ট ম্যানুফ্যাকচার। দুই রকমের ম্যাটেরিয়াল আমরা দেখছি, আর্জিলিসিয়াস ম্যাটেরিয়াল আর ক্যালকেরিয়াস ম্যাটেরিয়াল। আর্জিলিসিয়াস যে ম্যাটেরিয়াল আছে, হ্যাঁ, কী কী আছে, ব্লাস্ট ফার্নেস স্ল্যাগ, স্লেট, সেল অ্যান্ড ক্লে। আর ক্যালকেরিয়াস ম্যাটেরিয়ালের মধ্যে পড়ছে লাইমস্টোন, সিমেন্ট রক, চক, মেরিন সেল এসেট্রা। এবার দেখি কেমিক্যাল কম্পোজিশন অফ র ম্যাটেরিয়াল। কী কী কম্পোজিশন, লাইম। সবচেয়ে আগে আমরা একটা জিনিস পড়ে নেব, এখানে একটা দেখো একটা শর্টকাট দেওয়া আছে, লস মে হে এমস, লস মে হে এমস। এখানটা আমি যদি মনে রাখতে পারি তাহলে আমরা পরপর কোনটার পার্সেন্টেজ বেশি কোনটার পার্সেন্টেজ কম সেটা আমরা মনে রাখতে পারবো। লসের এল হচ্ছে লাইম, এস হচ্ছে সিলিকা, এ হচ্ছে অ্যালুমিনা, আই হচ্ছে আয়রন অক্সাইড, এম হচ্ছে ম্যাগনেসিয়া, এস হচ্ছে সালফার ট্রাইঅক্সাইড। এবার দেখি আমরা কী আছে এখানে। লাইম সিএও কম্পোজিশন হচ্ছে 60 to 65%। এটার ফাংশন হচ্ছে, এটা ডেফিসিয়েন্সি রিডিউসেস স্ট্রেংথ অ্যান্ড সেটিং অ্যাকশন। এটা যদি ডেফিসিয়েন্সি থাকে তাহলে স্ট্রেংথ আর সেটিং অ্যাকশানসে আমাদের এটার জিনিস এটা ডেফিসিয়েন্সি থাকবে। সিলিকা, সিলিকা আছে মোটামুটি অন অ্যান অ্যাভারেজ 22%। এটা এক্সেস যদি এটা হয়ে যায় তাহলে এটা স্লো সেটিং হয়। অ্যালুমিনা, অ্যালুমিনা আছে 3 থেকে 8%, যেটার অন অ্যান অ্যাভারেজ 6% হয় অ্যালুমিনা।
রেসপন্সিবল ফর কুইক সেটিং, এক্সেস অফ ইট লোয়ার স্ট্রেংথ। এটার এটার কোনো স্ট্রেংথের উপর কোনো কন্ট্রিবিউশন নাই এটার। আয়রন অক্সাইড হচ্ছে 0.5 থেকে 6%, যেটার অন অ্যাভারেজ হয় 3%। এটা আয়রন অক্সাইডটা লালচে যে কালারটা হয়, হ্যাঁ, সেটা হচ্ছে আয়রন অক্সাইডের জন্যই হয়। এটা গিভস কালার অ্যান্ড হেল্পস ইন ফিউশন অফ ডিফারেন্ট ইনগ্রেডিয়েন্টস অফ সিমেন্ট। বিভিন্ন রকমের ইনগ্রেডিয়েন্টস একসঙ্গে ফিউশন হতে সাহায্য করে। ম্যাগনেসিয়া 0.1 থেকে 4%, যেটা 2% মতো হয় অন অ্যাভারেজ। এটা কালার অ্যান্ড হার্ডনেস দেয়। সোডা অ্যান্ড পটাশ, যেটা হচ্ছে 1% মতো থাকে, এটার জন্য এফ্লোরেসেন্স হয়, আর ক্র্যাকিংও হয় এটার সাহায্যে। সালফার ট্রাইঅক্সাইড SO3, এটা মেক্স সিমেন্ট সাউন্ড। ঠিক আছে, তাহলে এইটা মনে রাখলে আমাদের এটা মনে থাকবে। এবার সিমেন্ট স্টোরেজের কিছু পদ্ধতি আছে, সেটা আমরা দেখে নিই। যেমন বলছে, ফ্লোর এরিয়া অকুপাইড বাই এ সিমেন্ট ব্যাগ ইন ওয়্যারহাউস ইজ 0.3 মিটার স্কোয়ার অ্যান্ড হাইট ইজ 0.18 মিটার। যেটা ফ্লোর এরিয়া অকুপাই করে থাকবে একটা সিমেন্ট ব্যাগ, সেটা হচ্ছে 0.3 মিটার স্কোয়ার, আর তার হাইট হচ্ছে 0.18 মিটার। দ্য লেন্থ অফ ওয়ান ব্যাগ সিমেন্ট ইজ 0.70 মিটার। এগুলো আমাদের কিছুটা মনে রাখতে হবে, হ্যাঁ, সব কিছু মনে রাখার দরকার নাই। দ্য উইথ অফ দ্য ওয়ান ব্যাগ সিমেন্ট ইজ 0.42 মিটার। সিমেন্ট মাস্ট বি কেপ্ট অ্যাবাভ ফ্রম দ্য গ্রাউন্ড লেভেল অ্যাবাউট 45 সেন্টিমিটার। গ্রাউন্ড লেভেল থেকে 45 সেন্টিমিটার ওপরে রাখতে হবে। বাট অন সাইট ইট ইজ 15 সেন্টিমিটার, কিন্তু সাইটে দেখা যায় এটা 15 সেন্টিমিটারের মধ্যে রাখে। দ্য ডিস্টেন্স অফ সিমেন্ট ব্যাগ ফ্রম ওয়াল শুড বি 30 সেন্টিমিটার। এটা মাথায় রাখতে হবে, আমাদের কোনো ওয়াল থেকে 30 সেন্টিমিটার অন্তত দূরে যাতে সিমেন্ট ব্যাগগুলি রাখা হয়। অ্যাজ পার IS 4082/1996, দ্য স্ট্যাকিং অ্যান্ড স্টোরেজ অফ সিমেন্ট শ্যাল বি ডান অ্যাজ ফলোজ। IS 4082 অনুযায়ী কীভাবে সিমেন্ট স্ট্যাক করা হয় দেখে নিই আমরা। Cement shall be stored at the worksite in building or a shed which is dry, leak-proof, moisture-proof as possible. যত সম্ভব ড্রাই প্লেসে রাখতে হবে, লিক প্রুফ প্লেসে রাখতে হবে, আর ময়েশ্চার প্রুফ প্লেসে আমাদের রাখতে হবে। সিমেন্ট ব্যাগস shall be staked off the floors in godown on the wooden plies in such a way as to keep about 150 mm to 200 mm clear above the floor. এর আগে এটা পড়লাম 150 মিলিমিটার ওপরে আর 200 মিলিমিটার ওপরে আমাদের একটা সিমেন্ট ব্যাগগুলো রাখতে হবে। কিসের উপর রাখতে হবে? একটা উডেন প্লাইয়ের উপর এটা রাখতে হবে। এ স্পেস অফ 600 মিলিমিটার মিনিমাম শ্যাল বি লেফট অ্যারাউন্ড বিটুইন দ্য এক্সটেরিয়র ওয়াল অ্যান্ড স্ট্যাক। এক্সটেরিয়র ওয়াল আর স্ট্যাকের মধ্যে মিনিমাম 600 mm স্পেস রাখতে হবে। দ্য হাইট অফ স্ট্যাক শ্যাল নট বি মোর দ্যান 10 ব্যাগস। কখনোই 10 ব্যাগের বেশি একসঙ্গে আমরা স্টোর করব না, যাতে যদি 10 ব্যাগের বেশি আমরা স্টোর করি তাহলে লাম্পিং হওয়ার চান্স আছে, মানে দলা পেকে যায় সিমেন্টটা। দ্য উইথ অফ স্ট্যাক শ্যাল নট বি মোর দ্যান 4 ব্যাগস লেন্থ অর 3 মিটার। স্ট্যাকের উইথ কখনোই আমরা 4টে ব্যাগের বেশি আমরা করব না স্ট্যাকের উইথ, যেটা মোটামুটি 3 মিটারের কাছাকাছি হয়। ইন স্ট্যাক মোর দ্যান 8 ব্যাগস high the cement bags shall be arranged alternately lengthwise and crosswise so as to tie the stack together and minimize the danger of toppling over. Cement bags shall be stacked in manner to facilitate their removal and use in order in which they are received. A label showing date of receipt of cement shall be put on each stack to know the age of the cement. এইটা আমাদের একটু দেখে নিতে হবে। পিরিয়ড অফ স্টোরেজ, যেটি কোনো ফ্রেশ সিমেন্টের ব্যাগ থাকে সেটা 28 ডেজ কংক্রিটের স্ট্রেংথ হচ্ছে 100% দেয়। যদি 3 মাস পুরনো ব্যাগ থাকে তাহলে সেটা স্ট্রেংথটা কমে 80% হয়ে যায়। যদি 6 মাস পুরনো ব্যাগ হয় সেটার স্ট্রেংথটা কমে কত হয়ে যায়? 70%। যদি 12 মাস পুরনো ব্যাগ হয় সেটা হয়ে যাবে 60%। আর যদি 2 বছরের পুরনো ব্যাগ হয় বা 24 মাস পুরনো ব্যাগ হয় সেটা হয়ে যাবে 50% স্ট্রেংথ দেয়। এবার দেখি সিমেন্টের হাইড্রেশন প্রসেসে যে বোগস কম্পাউন্ডগুলো হয় সেই বোগ কম্পাউন্ডগুলো আমরা দেখি। When these raw materials put in clean, then it fuses and following four major components are formed.
দেখি এবার কী হয়। দেখো প্রথম যেটা আছে সেটা হচ্ছে ট্রাইক্যালসিয়াম সিলিকেট, যেটাকে আমরা বলি C3S। এটার অন অ্যান অ্যাভারেজ 40% মতো থাকে, মানে এটাই সবচেয়ে বেশি থাকে। তো ট্রাইক্যালসিয়াম সিলিকেট এটা কিসের জন্য দায়ী? ট্রাইক্যালসিয়াম সিলিকেট হচ্ছে সিমেন্টের স্ট্রেংথ দেয়। যদি প্রশ্ন আসে যে র্যাপিড হার্ডেনিং সিমেন্টে ট্রাইক্যালসিয়াম সিলিকেটের ভাগটা কম থাকে না বেশি থাকে, তার উত্তর তো আমরা জানি C3S এর পরিমাণ বেশি থাকলে সেই সিমেন্টটা তত ভালো হবে। আর ডাইক্যালসিয়াম সিলিকেট যেটা C2S, এটা সাধারণত লো হিট সিমেন্টে এটা বেশি থাকে। এটা আলটিমেট স্ট্রেন্থ দেয়, আলটিমেট স্ট্রেন্থে কিন্তু সেই একই দেবে, 1 বছর পরে একই দেবে, কিন্তু এটা লো হিট সিমেন্ট, আস্তে আস্তে সেটিং হবে। হ্যাঁ, এবং যত মেজর ড্যাম কনস্ট্রাকশন হয় সেখানে যেসব সিমেন্টে C2S এর পরিমাণ বেশি সেটা ইউজ করা হয়। ট্রাইক্যালসিয়াম অ্যালুমিনেট C3A, এটা ফ্ল্যাশ সেটের জন্য দায়ী। এটা 10% থাকে, এটার ইনিশিয়াল সেট হয়, ঠিক আছে, তো তাড়াতাড়ি খুব সেটিং হয়ে যায়। আর টেট্রা ক্যালসিয়াম অ্যালুমিনিয়াম ফেরাইট, এটার সিমেন্টিং ভ্যালু খুব পুয়ার, এটার ফর্মুলা হচ্ছে C4AF। এবার একটা স্পেশাল পয়েন্ট দিয়েছে, অ্যালুমিনিয়াম সালফেট ক্যান বি ইউজ ফর কুইক সেটিং অফ সিমেন্ট। অ্যালুমিনিয়াম সালফেটটা কুইক সেটিং অফ সিমেন্টের কাজে ব্যবহার করা হয়। এবার আমরা C2S, C3S, C3A এগুলো পড়লাম, তো তার পাশে পাশে লেখা ছিল অ্যালাইড, বেলাইড, সেলাইড, ফেলাইট। কী করে মনে রাখবো? তো ABC ফ্রড আদমি হ্যাঁ, এইভাবে আমরা মনে রাখতে পারি, ABC অ্যালাইড, বেলাইড, সেলাইট। It is found that OPC achieves 75% of its final strength in 28 days. OPC 75% strength 28 দিনেই পেয়ে যায়, and about 90% in 1 year, 1 বছরে 90% স্ট্রেংথ পেয়ে যায়। বাট ফর ডিজাইন পারপাস উই টেক 28 days স্ট্রেংথ অ্যাট 100%। কিন্তু আমরা ডিজাইনের পারপাসে আমরা 28 দিনের স্ট্রেংথটাকেই 100% হিসাবে ধরে নিই। ফ্ল্যাশ সেট কিছুক্ষণ আগে বললাম আমরা C3A এর জন্য হয়, ট্রাইক্যালসিয়াম অ্যালুমিনেটের জন্য হয়। Flash set is the stiffening of the cement paste without setting development with heat evolution. কি হয়, সিমেন্টটা তাড়াতাড়ি জমে যায়, called premature hardening. It is caused by C3A and high alkali etc. Tricalcium aluminate C3A reacts immediately with water and is responsible for flash set. C3A ওয়াটারের সঙ্গে ইমিডিয়েট অ্যাকশান নেয় এবং এটি ফ্ল্যাশ সেটের জন্য দায়ী। জিপসাম ইজ অ্যাডেড টু সিমেন্ট টু রিডিউস ফ্ল্যাশ সেটিং। জিপসাম আমরা ইউজ করি, জিপসামটা ফ্ল্যাশ সেটিংটাকে আমাদের যাতে না হয় তার জন্য আমরা ব্যবহার করি। মোটামুটি জিপসাম আমরা কতটা ব্যবহার করি, এখানে দেখো লেখা আছে 2.5 থেকে 3%, সেটা আমরা পড়বো একটু পরে। আফটার ফ্ল্যাশ সেট মিক্সিং ইজ নট অ্যালাউড বিকজ নো গেন ইন স্ট্রেংথ ডেভেলপমেন্ট আফটার মিক্সিং। ফ্ল্যাশ সেটের পরে আর কোনো মিক্সিং অ্যালাউড নয়, কারণ আর কোনো স্ট্রেংথ গেন হবে না। জিপসাম রিটার্ড দ্য সেটিং টাইম অফ সিমেন্ট, জিপসামটা সেটিং টাইমটাকে রিটার্ড করে। এছাড়া আমরা সুগার ব্যবহার করি, মানে চিনি দিলেও সেটিং টাইমটা বেড়ে যায় আরও। জিপসাম ইজ ইউজুয়ালি মিক্সড উইথ ক্লিঙ্কার অ্যাট দ্য টাইম অফ ফাইনাল গ্রাইন্ডিং। এক্সেস জিপসাম মেক্স সিমেন্ট আনসাউন্ড, এক্সেস জিপসাম যদি হয় সিমেন্টটাকে আনসাউন্ড করে দেয়। সো জিপসাম অ্যাডেড টু ক্লিঙ্কার শুড নট বি গ্রেটার দ্যান 2.5 to 3%. ফল সেট, ওটা পড়েছিলাম ফ্ল্যাশ সেট, এটা ফল সেট। র্যাপিড স্টিফেনিং অর হার্ডেনিং ইন ফ্রেশলি মিক্সড পোর্টল্যান্ড কংক্রিট পেস্ট, মর্টার অর সিমেন্ট। এবার এইটা হচ্ছে আমাদের একটু ইম্পর্ট্যান্ট আছে, দেখো ওয়াটার রিকোয়ারমেন্ট ফর হাইড্রেশন, এটা আমাদের একটু দরকার। হাইড্রেশন অফ সিমেন্ট ইজ এক্সোথার্মিক রিয়াকশন, এটা এক্সোথার্মিক রিয়াকশন আমরা সকলেই জানি। এবার আমাদের প্রশ্ন আসে, হ্যাঁ, কত পার্সেন্ট ওয়াটার থাকে হাইড্রেশনে? যদি বলে টোটাল, যদি বলে সেটা হয়ে যাবে 38%, কিন্তু 38-এর মধ্যে মনে রাখতে হবে তার মধ্যে বাউন্ড ওয়াটার থাকে 23% আর জেল ওয়াটার থাকে 15%। এই 23 আর 15 মিলে হয় 38। এটা আমাদের পরীক্ষা অনেক সময় আসে, এটা মনে রেখো, এবং এটা খুবই আসে, খুব ইম্পর্টেন্ট এটা। তারপরে দেখো রেট অফ হাইড্রেশনে কার রেট অফ হাইড্রেশন সবচেয়ে বেশি? C4AF, তারপরে C3A, তারপরে C3S, তারপরে C2S। আর রেট অফ হিট এভলিউশনের ক্ষেত্রে প্রথমে C3A, তারপরে C3S, তারপরে C4AF, তারপরে C2S। নর্মাল রেঞ্জ ফর অ্যামাউন্ট অফ ওয়াটার
ইউজ টু মিক্স ইচ 50 কেজি ব্যাগ অফ সিমেন্ট ইজ রেঞ্জ অফ 20 থেকে 30 লিটার। মানে এক ব্যাগ সিমেন্টে মোটামুটি 20 থেকে 30 লিটার জল লাগে। ফর ওপিসি ইট ইজ 27 লিটার পার ব্যাগ, 27 লিটার পার ব্যাগ। ওপিসির ক্ষেত্রে 27 লিটার পার ব্যাগ আমার জল লাগছে। আর পিপিসির ক্ষেত্রে, পোর্টল্যান্ড পোজোলানা সিমেন্টের ক্ষেত্রে, এটা 25 লিটার পার ব্যাগ, যেটার আমার মোটামুটি ওয়াটার সিমেন্ট রেশিও হয় 0.45। এটা খুব ইম্পর্ট্যান্ট। দ্য রেট অফ হাইড্রেশন ইজ ফাস্টার ইন ফাইনার সিমেন্ট ডিউ টু হাই সারফেস এরিয়া। যেহেতু ফাইনার গ্রাইন্ডিং যে সিমেন্টগুলো হয়, হ্যাঁ, সেগুলোর সারফেস এরিয়া বেশি হয়, তার জন্য তার রেট অফ হাইড্রেশনটাও বেশি হয়। The capillary pores in hydrated cement paste are not interconnected but contains some quantity of gel water. দেখো এখানে কিছু মিলের ছবি দিয়েছে, কিছু ক্লিনের ছবি দিয়েছে। এটা হচ্ছে টিউব মিলের ছবি, দেখে নাও ছবিটা। আবার দেখো এখানে আছে একটা বল মিলের ছবি। এবার প্রপার্টি কি বলেছে, দুটো প্রসেসে হয়, একটা হচ্ছে ড্রাই প্রসেস, একটা হচ্ছে ওয়েট প্রসেস। ড্রাই প্রসেসে টেম্পারেচার থাকে 1400 থেকে 1500 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে, এবং ওয়েট প্রসেসে টেম্পারেচার থাকে 1500 থেকে 1600 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে। ড্রাই প্রসেসে কতটা জিপসাম লাগে? 2 থেকে 3% জিপসাম লাগে, আর ওয়েট প্রসেসে 3% মতো জিপসাম লাগে। এইগুলো আর বাকি এগুলো পড়ার দরকার নাই, কিন্তু একটা মনে রাখতে হবে আমরা সাধারণত এখন ড্রাই প্রসেস ইউজ করি। এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট মেনলি ফর এসএসসি জেই, যেটা পোর্টল্যান্ড সিমেন্টের ক্ষেত্রে আমরা তিনভাবে পোর্টল্যান্ড সিমেন্টকে ক্লাসিফাই করতে পারি। আমরা সকলে 456/2000 আইএস কোডটাও দেখেছি। আইএস কোডের শুরুতে দেখবে এগুলো লেখা আছে। পোর্টল্যান্ড সিমেন্টকে আমরা তিনভাবে ইউজ করতে পারি। তিনটে ভাগ কী কী? একটা হচ্ছে 33 গ্রেড, 43 গ্রেড আর 53 গ্রেড। ওপিসির মধ্যে 63% লাইম থাকবে, 22% সিলিকা থাকবে এবং 15% আদার্স মেটেরিয়াল আছে। এবার সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই আইএস কোডগুলো। আইএস কোডগুলো খুব আসে, ওপিসি 33, ওপিসি 43, ওপিসি 53। এর আইএস কোডগুলো যে IS 269, IS 8112, IS 12269, এগুলো খুব আসে। এগুলো ভালো করে দেখে রাখবে ফর এসএসসি জেই, এবং একবারে মাথায় ঢুকিয়ে রাখবে এগুলো, যাতে পরবর্তীকালে না ভুলো। আর একটা এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আসে যে আমাদের ওপিসির ফাইনাল সেটিং টাইম কত? তো আমাদের ওপিসির ফাইনাল সেটিং টাইম হচ্ছে 10 ঘন্টা, 10 আওয়ার্স, 10 আওয়ার্স। আর ইনিশিয়াল সেটিং টাইম হচ্ছে 30 মিনিটস। এই দুটো জিনিস খুব মনে রাখবে, এটা পিএসসি জেইতে খুব ইম্পর্ট্যান্ট। তারপর দেখি কি আছে, র্যাপিড হার্ডনিং সিমেন্ট। এটার আইএস কোডটা একটু দেখে রাখবে ফর এসএসসি জেই। র্যাপিড হার্ডনিং সিমেন্টে কিছুক্ষণ আগেই বললাম সিমেন্টিং প্রপার্টিটা ভালো থাকে, তার জন্য বেশি কি থাকে, C3S, ট্রাইক্যালসিয়াম সিলিকেট, এবং C2S যেটা লোহিত সিমেন্টের জন্য দায়ী, সেটা C2Sটা কম থাকে। ইট ইজ 10% মোর কস্টলি দেন কম্পেয়ার টু ওপিসি। ওপিসির থেকে এটা 10% বেশি দামি। নট ইউজড ইন মাস কংক্রিট অ্যান্ড ইট প্রডিউস লার্জ সিঙ্কেজ। এটা মাস কংক্রিটে তো ব্যবহার হয় না, মাস কংক্রিটের ক্ষেত্রে কিন্তু সেই লোহিত সিমেন্টে ব্যবহার হয়, এর আগেই আমরা বললাম। অ্যান্ড প্রডিউস লার্জ সিঙ্কেজ, এটার জন্য লার্জ সিঙ্কেজ হয়। র্যাপিড হার্ডনিং সিমেন্ট অ্যাটেন্স সেম স্ট্রেংথ ইন 1 day হুইচ অ্যান ওপিসি অ্যাটেন্ড ইন 3 day। ওপিসি যেটা 3 দিনে অ্যাটেন্ড করে, সেটা র্যাপিড হার্ডনিং সিমেন্ট 1 দিনে সেটা অ্যাটেন্ড করে, সেই স্ট্রেংথটা। মানে ওপিসির 3 দিনের স্ট্রেংথের সমান হচ্ছে র্যাপিড হার্ডনিং সিমেন্টের 1 দিনের স্ট্রেংথ। বাট ইটস আলটিমেট স্ট্রেংথ ইজ সেম অ্যাজ নর্মাল সিটিং সিমেন্ট। কিন্তু আলটিমেট স্ট্রেংথ কিন্তু সবসময় দুটো সিমেন্টের একই হয়। ইট ইজ সুইটেবল ফর রিপেয়ার অফ রোড ব্রিজ। যেহেতু রিপেয়ার অফ ব্রিজ রোড এগুলো খুব তাড়াতাড়ি করতে হয় আমাদের, কারণ মানুষজন চলাফেরা করবে। রিপেয়ার ক্ষেত্রে বলছি, কিছুদিন পরে কিছুক্ষণ বন্ধ থাকলো, সিমেন্ট দিয়ে কাজ করলো তারা, তারপরে আবার রোডটা খুলে দিল, এক্ষেত্রে র্যাপিড হার্ডনিং সিমেন্টটা খুব ইউজ হয়। এক্সট্রা র্যাপিড হার্ডনিং সিমেন্ট কি? এক্সট্রা র্যাপিড হার্ডনিং সিমেন্টটা হয় র্যাপিড হার্ডনিং সিমেন্টের সঙ্গে 2% CaCl2, যেটা ক্যালসিয়াম ক্লোরাইড সিমেন্ট বলছে। এটা এক্সট্রা র্যাপিড হার্ডনিং সিমেন্টকে ক্যালসিয়াম ক্লোরাইড সিমেন্টও বলে। এটা স্পেশালি ইউজড ইন কোল্ড ওয়েদার বাট অলসো গিভ এক্সেসিভ শ্রিঙ্কেজ। এটা কোল্ড ওয়েদারে ইউজ হয়, কিন্তু এটাতে এক্সেসিভ শ্রিঙ্কেজও হয়। তারপরে কি আছে, হাই অ্যালুমিনিয়াম সিমেন্ট। হাই অ্যালুমিনিয়াম সিমেন্ট কি? এটার কোডটা অতটা পড়ার দরকার নাই। এটার মধ্যে 40% বক্সাইট থাকে,
লাইমস্টোন থাকে 40%, আয়রন অক্সাইড থাকে 15%। এটারও ইনিশিয়াল সেটিং টাইমটা দেখে নিই আমরা। এর ইনিশিয়াল সেটিং টাইমটা আমার হচ্ছে 3.5 থেকে 4 ঘন্টা মতো হয়। এর ইনিশিয়াল সেটিং টাইমটা 3.5 থেকে 4 ঘন্টার মতো হয়, আর ফাইনাল সেটিং টাইমটা ম্যাক্সিমাম 5 ঘন্টা হয়। এটা ভালো করে দেখে রাখবে, এখানটা অনেকের ভুল হয়। আচ্ছা, ইট ইজ ইউজড ফর রিফ্র্যাক্টরি কংক্রিট ইন্ডাস্ট্রিজ অ্যান্ড ইউজড ওয়াইডলি ইন প্রিকাস্টিং। এটা রিফ্র্যাক্টরি কংক্রিটের ইন্ডাস্ট্রি আর প্রিকাস্টিংয়ের ক্ষেত্রে ইউজ হয়। পার্টিকুলারলি সুইটেবল অন সি অ্যান্ড আন্ডার ওয়াটার ওয়ার্ক। সমুদ্রের যে জলের তলায় কাজগুলো হয় সেটা হাই অ্যালুমিনিয়াম সিমেন্টটা বেশি ইউজ হয়। ভেরি রেজিস্ট্যান্স টু, এটা খুব ইম্পর্ট্যান্ট, এই দুটো পয়েন্ট খুব ইম্পর্ট্যান্ট, আমি দাগ দিয়ে দিচ্ছি। দেখো, কেমিক্যাল অ্যাটাকের ক্ষেত্রে খুব এটা রেজিস্ট্যান্স করে, আর আন্ডার ওয়াটারের ক্ষেত্রে এটা ইউজ হয়। সবচেয়ে এই জিনিসটার একটা জিনিস দেখো, এর এর ইনিশিয়াল সেটিং টাইমটা দেখো একটু বেশি, কিন্তু ফাইনাল সেটিং টাইমটা কিন্তু কম। তো এটা কিন্তু লক্ষণীয় জিনিস এবং এটা পরীক্ষায় খুব আসে। এর যে পয়েন্টগুলো আসে ইম্পর্টেন্ট, সেটা প্রথমটা আসবে, তারপরে এটা আসবে, এটা আসবে। এর এক্সপানশনটাও কিন্তু লেস দ্যান 5 mm, এটাও কিন্তু আসে পরীক্ষায়। পোর্টল্যান্ড স্ল্যাগ সিমেন্ট কী বলছে, এটা কী করে তৈরি হয়? পোর্টল্যান্ড সিমেন্ট প্লাস গ্র্যানুলেটেড ব্লাস্ট ফার্নেস স্ল্যাগ প্লাস জিপসাম, এগুলো নিয়ে পোর্টল্যান্ড স্ল্যাগ সিমেন্ট তৈরি হয়। ইট রিকোয়ার্স মোর টাইম ফর কিউরিং অ্যান্ড শাটারিং, এটার কিউরিং অ্যান্ড শাটারিংয়ের জন্য প্রচুর টাইম লাগে। হাই সালফেট রেজিস্ট্যান্স অ্যান্ড ইজ ইউজ ইন মাস কংক্রিটিং, মাস কংক্রিটে ইউজ হয়। সুপার সালফেট সিমেন্ট, এটা একটু পড়লেই হবে, এটা অতটা কিছু আসে না। 80 to 85% গ্র্যানুলেটেড স্ল্যাগ, 10 to 15% ক্যালসিয়াম সালফেট আর 5% পোর্টল্যান্ড সিমেন্ট ক্লিংকার লাগে। একটা জিনিস এটা যেটা মেন পয়েন্ট, সেটা হচ্ছে এটা দেখো, ইট শুড নট বি ইউজড উইথ এনি অ্যাডমিক্সচার, এটার ইউজ করতে গেলে কোনো অ্যাডমিক্সচার আমার নেওয়া যাবে না, ঠিক আছে? এইটাই শুধু এখানে ইম্পর্টেন্ট। আবার দেখো এবার লো হিট পোর্টল্যান্ড সিমেন্ট, এটার মধ্যে ইম্পর্টেন্ট হচ্ছে লো C3S, এখানে কিন্তু C3Sটা কম থাকবে, এবং C3S এবং C3A, মানে দেখো C3A যেটা তোমরা পড়েছো, এটা ফ্ল্যাশ সেটের জন্য দায়ী হয় C3A, আর C3S এর সিমেন্টিং প্রপার্টিটা সবচেয়ে বেশি। এটা C3S বা C3A দুটোই কম থাকবে, এবং কিন্তু সবচেয়ে বেশি কোনটা থাকবে? C2Sটা বেশি থাকবে সবচেয়ে। এই জিনিসটা এটার ক্ষেত্রে খুব ইম্পর্টেন্ট। তারপরে বলছে ইট ইজ ইউজ ইন মাস কংক্রিট ওয়ার্ক, তোমরা পড়েছো লোহিত সিমেন্টের ক্ষেত্রে, মাস কংক্রিট ওয়ার্কের ক্ষেত্রে লোহিত সিমেন্ট ইউজ হয়। ওয়াইডলি ইউজ ইন রিটেনিং ওয়াল, রিটেনিং ওয়াল তৈরির ক্ষেত্রে লোহিত সিমেন্টটা ইউজ করা হয়। রেট অফ ডেভেলপমেন্ট অফ স্ট্রেংথ ইজ লো বাট আলটিমেট স্ট্রেংথ ইজ সেম, ডেভেলপমেন্ট অফ স্ট্রেংথটা লো হয় কিন্তু আলটিমেটলি যে স্ট্রেংথটা পাওয়া যায় সেটা একই থাকে মোর অলওয়েজ। তারপরে দেখি কী আছে, তারপরে আছে পোর্টল্যান্ড পোজলোনা সিমেন্ট। পোর্টল্যান্ড পোজলোনা সিমেন্ট হচ্ছে ওপিসির সঙ্গে 10 to 30% অফ ফ্লাই অ্যাশ বাই মাস অফ পিপিসি ইজ ইউজ ইন মেরিন ওয়ার্ক, এটা মেনলি মেরিন ওয়ার্কে ব্যবহার করা হয়। আর এখানে মোটামুটি পড়ার সেরকম কিছু নয়। হ্যাঁ, আমি চলে যাচ্ছি পরে নেক্সট। ফ্লাই অ্যাশটাও দেখে নেবে, ফ্লাই অ্যাশটার মতো পড়ার কিছু নেই অতটা। ইট ইজ দ্য রেসিডিউ ফ্রম দ্য কম্বাশন অফ pulverized coal collected by mechanical or electrostatic separators from the flue gases or power plants, সেরকম কিছু এর মধ্যে নেই। স্পেশাল পয়েন্টে কি বলেছে, ব্লাস্ট ফার্নেস স্ল্যাগ ইজ এ বাই প্রোডাক্ট অবটেন্ড হোয়াইল স্মেল্টিং আয়রন ওর ইন ব্লাস্ট ফার্নেস, ঠিক আছে? এবার আছে কুইক সেটিং সিমেন্ট। কুইক সেটিং সিমেন্টে যেটা মেন সেটা হচ্ছে, আমি দেখো সব পড়ছি না, কিছু কিছু জিনিস আমি দেখাচ্ছি যাতে সব একসঙ্গে পড়লে দরকার নাই তো আমাদের পড়ার, যেটা দরকার সেটা আমরা পড়ছি। দেখো, কুইক সেটিং সিমেন্টে যেটা মেন দরকার সেটা হচ্ছে কি থাকে, এটা ফাইন গ্রাউন্ডেড ওপিসি, এটা গ্রাইন্ডিংটা খুব ফাইন হয়, আর রিডিউস জিপসাম কন্টেন্ট, জিপসামটা খুব রিডিউসড হয়, কারণ জিপসাম থাকলে সেটিং টাইমটা বাড়িয়ে দেয়। আর যেটা দরকার সেটা হচ্ছে এর ইনিশিয়াল সেটিং টাইমটা 5 মিনিট এবং ফাইনাল সেটিং টাইমটা 30 মিনিট। এটার আন্ডার ওয়াটার কংক্রিটের আন্ডার ওয়াটারে যখন কাজ হয় তখন সেটার কাজে লাগে এটা। এয়ার এন্টারিং কংক্রিট, এয়ার এন্টারিং কংক্রিট হচ্ছে ওপিসি প্লাস ভিনসল রেজিন অর ভেজিটেবল ফ্যাটস ইন অয়েল অর ফ্যাটি অ্যাসিড। এইটা শুধু একটু মনে রাখবে,
যে এয়ার এন্ট্রিং কংক্রিটের সঙ্গে ওপিসির সঙ্গে ভিনসল রেজিন আর ভেজিটেবল ফ্যাট ব্যবহার করা হয়, এটা অনেক সময় পরীক্ষায় আসে। হোয়াইট অ্যান্ড কালার্ড পোর্টল্যান্ড সিমেন্ট, এটা তোমরা পড়ে নিবে, এটা অতটা দরকার হয় না। এটাকে রেনবো স্নো সেম কংক্রিট কোলোক্রিট সিমেন্টও বলা হয়, এটা অতটা কিছু আসে না। ওয়াটার রিপেলেন্ট, এটা সিমেন্ট, এইগুলোও অতটা কিছু আসে না। এরপরে তোমাদেরকে যে সিমেন্টের বিভিন্ন স্ট্রেংথ হয় সেটা আমরা দেখব, কীরকম স্ট্রেংথ হয় সিমেন্ট। টাইপ হচ্ছে টাইপ অর ডেজ, এটা হচ্ছে 1 ডেজ, 3 দিন, 7 দিন, 28 দিন। ওপিসি 33 গ্রেডের ওপিসি সেরকম কোনো স্ট্যান্ডার্ড ব্যাপার নেই। 3 দিনে 16 হয়, 7 দিনে 22 হয়, 28 দিন 33 হয়, এটা অতটা মনে রাখার কিছু দরকার নেই। হ্যাঁ, এরপরের দিন আমরা সিমেন্টের বিভিন্ন টেস্ট সেটা আমরা দেখব। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ হচ্ছে, দেখা হচ্ছে পরের দিন।